হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এখন মেয়েকে পড়তে বসিয়ে দিয়েই টিফিনটা খাচ্ছি। সকাল থেকে খুব একটা বেশি সময় পাইনি। আজকে জানো তো বৃহস্পতিবার, তাও আজকে কিন্তু আমি আমার পুজোর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না। বৃহস্পতিবারের ব্লগ মানে আমি সব সময় পুজোর ভিডিও দিই। আজকে যখন বৃহস্পতিবারের পুজোটা ছিল, তোমরা হয়তো জানো গত যে বৃহস্পতিবার গেল ওই দিন ছিল দশহরা পুজো। তো বাড়ির পুজো যখন যা কিছু হয় আমি করার চেষ্টা করি। ইনফ্যাক্ট তোমরা সবাই দেখেওছো পুরোনো ভিডিওগুলোতে আমি করি। কিন্তু শাশুড়ি মা, এটা যেহেতু পাড়ার মন্দিরে পুজো হবে তাই উনিই দেখেছি যায় আর কি পূজা দিতে। তো ভাবলাম আমি সকালে সেরে নিতে পারতাম বৃহস্পতিবারের পুজোটা। তারপর ভাবলাম সব সময় তো না হয় আমি মা লক্ষ্মীকে বৃহস্পতিবারের পূজা দিলাম, আজকে না হয় শাশুড়ি মাই দিক। যেহেতু উনি বাইরের পূজার জোগাড়টা করে নিয়ে যাবে, আর উনিও আগের দিন বলেছে যে আমি একটা পান্তা খাবো। অ্যাকচুয়ালি হয় কি, আমরা এই দিন সবাই বাড়িতে দুপুরবেলায় পান্তা খাই। হয়েছে কি, হাজব্যান্ড ডিউটিতে যাবে, তাই বলল যে যদি ডিউটিতে না যেতাম বাড়িতে থাকতাম তাহলে পান্তা খেতাম। আর এবারে বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তো সেই জন্য সবার জন্য ভাত হবে, রুটি হবে, শুধু শাশুড়ি মাই একমাত্র পান্তা খাবে। তো যাই হোক, সেই জন্য আমি সকালবেলায় মেয়েকে ভালো করে খাইয়ে দাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়ে নিজেও টিফিনটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর গ্যাসেই করছি আজকে। এক হাতে যখন করি চেষ্টা করি বেশিরভাগটাই গ্যাসেই রান্না করতে। তো শাশুড়ি মা, দিদি শাশুড়ি যখন জোগাড় করে দেয় তখন উনানে রান্না করতে অনেকটা সুবিধা হয়। এতটা গরম পড়েছে আজকে, সাউন্ড দিচ্ছি যখন খুবই কষ্ট হচ্ছে, তাও এডিটটা দিচ্ছি। কিছু ভুল হলে অবশ্যই করে কিন্তু প্লিজ ক্ষমা করে দেবেন। তো যাই হোক, এখানে বসে একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি, যেহেতু মেয়েকে এখন এখানেই পড়াই। তো দিনের বেলায় লাইট জ্বাললে ঘরটা অনেকটাই গরম হয়ে যায়, তো সেই জন্য চেষ্টা করি এখানে আসলে দিনের আলোটা ঘরে পাই, তাই এখানেই বসে মেয়েকে পড়াতে। আর এটাও আমার একটা সুবিধা হলো, যেহেতু ফ্যান ফিট করা রয়েছে তাই রান্না করতে করতে কিছুটা হাওয়াই খেয়ে নিই। দেখতেই পেলে আটার ঠাসাটাও করে নিয়েছি। এদিকে ভাত আর ডাল ফুটেতে দিয়েছি। তো নিরামিষ দিনে খুব বেশি রান্নার বাহারও নেই, পুজো একদিকে আর একদিকে বৃহস্পতিবার, তাই ডালের ফোড়নটা আমি দেখো একটু কালো জিরে আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ডালটাকে একটু সামান্য ফেলে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে, আজকে আমার শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, তাই পাকা লঙ্কাগুলোকে একটু কুচু কুচু করে দিয়ে তেলের মধ্যে একটু ডাল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরেই সিদ্ধ ডালটাকে ঢেলে দিয়েছি। ব্যাস এরকম করেই কিন্তু আমি ডাল করি। তো যাই হোক, ডালটা তো হয়ে গেছে। এদিকে আমার কালো জিরের কোটোতে কালো জিরেগুলো ফুরিয়ে গেছে, তাই বালতি থেকে কালো জিরের ঠোঁয়াটা বের করে দিয়েই ভরে নিলাম কোটোটা। আর এদিকে আমরা রান্না করছি, আর এদের দেখো মেয়ের বায়না লুডো খেলবে। তো ওর বাবা যেহেতু বাড়িতে এখন রয়েছে, ডিউটি বেরোতে সেই দুপুর, তো তাই জন্য বললো বাবা তুমিও খেলো। তাই ওর সাঙ্গপাঙ্গ আর ওরা সবাই লুডো খেলতে বসেই গেছে। আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে, সাথে একটু চিচিঙ্গে ভাজা হবে। তো শুধু এখানেই শেষ নয়, তো এদিকে দেখো পূজার জোগাড়ও সব করা হয়ে গেছে। আজকে 10 রকম ফুল দিয়ে পূজা দিতে হয়, সাথে এইগুলো জোগাড়ও করে নিয়েছে। আর এদিকে আমি রান্নাও করছি। জোগাড়টা জাস্ট তোমাদেরকে একটু দেখাবো বলেই গিয়ে দেখে আসলাম। এসেই রুটির মাখাটা তো করে রেখে গেছিলাম, সেটাই এখন বেলছি। তো এদিকে গ্যাসটা আমাদের এত আস্তে হয়ে গেছে যে সেরকম তাপ পাচ্ছিল না, তাই আমি একটু এক্সচেঞ্জ করার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলাম, যাতে রুটিটা একটু বেশি আগুন লাগে। তো তার জন্য ডান দিকের গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই ভাজাটা তো প্রায় আমার হয়েও এসছে, তাই এদিকে কম জ্বললে ভাজাটা ভালো হয়। তাই আমি এদিকে রুটিগুলো বেলছি আর ওদিকে ভেজে নিচ্ছি। রুটি তো হয়ে গেছে, কিন্তু রুটির সাথে তো তরকারি নিয়ে যাবে। আজকে রান্নাটা একটু সিম্পল করেই করলাম, ডাল আর একটু চিচিঙ্গে ভাজা। যেহেতু আজকে তো এমনিতেই পান্তা খাওয়ার বেলা ছিল, তাও কপালে গরম ভাতই জুটেছে, তো সেই জন্য বেশি কিছু করলাম না। তাই হাজব্যান্ডের জন্য একটু নিরামিষ আলুর কষা বানিয়ে দিয়েছি, ও রুটির সাথে রাতের বেলায় খাবে। আর এদিকে দেখো
আমার আলুটা দমে বসিয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো যেহেতু এই সময় স্নান করতে যাই যদি ঠান্ডা লেগে যাবে। তো রান্নাগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছ। আর বাইরে দেখো কতটা রোদ, আর সাথে গোলাপগুলো রোদের তাপে এই গরমে এত ছোট ছোট ফুটছে। তো যাই হোক, এর আগে অনেক গোলাপ ফুল দেখেছো তোমরা, কত বড় বড় ছিল। আর গাছটা একটু কাটিং করে দিয়েছি, বেশ কিন্তু দেখতে ভালোই লাগছে। তারপর স্নান পর্ব সেরে নিয়ে খেয়ে নিয়েছিলাম, সেটা আর আমার ক্যামেরা বন্দি করা হয়নি। আর ঠাকুর ঘরে তো আজকে যাওয়াই হয়নি। তো যাই হোক, সন্ধ্যেবেলায় তোমাদের দেখাবো ঠাকুর ঘরে কী কাজ করি। যেহেতু সকালে আমার আলতাও করা হয়নি, যেহেতু ঠাকুর ঘরে যায়নি তাই আর সকালে আলতা করা হয়নি। তাই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এখানে বাসন মাজতেও বসে গেছি। আর ওদিকে হাজব্যান্ড যেটা রুটি নিয়ে যাবে টিফিন বক্সটা, সেটাকেও ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। জানো তো কী হয়, কিছু কিছু মানুষ আছে যারা নিজের কাজকর্মকে অন্যের সামনে তুলে ধরে তখনই, যখন তাদেরকে শো অফ করাতে চায় আর কি। কিন্তু কিছু আর সেই সব কাজগুলো যখন মানুষের শো অফ হয় না, তখন কিন্তু সে আর নিজে কাজগুলো করে না। আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো বলবে যে তুমি এই কাজগুলোকে দেখাচ্ছ, কী কাজ করো না। আমি জাস্ট একটা প্রফেশনাল হোক আর প্রফেশনাল না হোক, একটা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্যই একটু ছোট ছোট ব্লগের মাধ্যমে যদি করেও রাখি, এর মাধ্যমে কিন্তু আখেরে আমারই লাইফ হয়। ইনকামের থেকে বড় কথা হলো নিজের এই যে কাজগুলো সারাদিনে যখন করে এডিট করি, তখন মনে হয় যে সারাদিনে কিন্তু আমি বসে থাকি না। কিছু মানুষ যখন বলে কাজ নেই বলেই ভিডিও করে, তখন তাদের এই মন্তব্যে কিন্তু আমার মনে হয় আমি তখন আর ওই নেগেটিভ কথাগুলো শুধু এটুকুনি জানি না, আমি সারাদিনে আমার যেটুকুনি প্রয়োজন, আমার যেটুকুনি দরকার যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমি করি। বাদবাকি কে বললো না বললো তা নিয়ে কান না দেওয়াই ভালো। জানো তো, কিছু মানুষ কিছু নিন্দে করতেই ব্যস্ত থাকে। তুমি যদি অন্যায় না নাও নিন্দে করবে, অন্যায় নিলে তোমাকে গায়ে বলে নিন্দে করবে। অ্যাকচুয়ালি সমাজের সাথে যদি সত্যিই তাল মেলাতে চাও তাহলে কিন্তু পেরে উঠবে না। আর এই যে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বলে কি দশহরার দিন কিছু অল্প একটু বিস্তর বৃষ্টি পড়তে হয়, তাই দুপুরে একটু ঝিরিঝিরি বৃষ্টির দেখা গেছে। এরপরে আমি একটা ভিডিও শ্যুট ছিল, সেটা করে নিয়েই তারপরে ফল খেতে বসেছি। কেননা কোনো কাজ যখন আমার মাথার মধ্যে ঘোরে, সেই কাজটা না করা পর্যন্ত স্বস্তি পায় না। তো দেখতেই পাচ্ছ, হলুদ শাড়ি পরিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি। আর যেহেতু আজকের বৃহস্পতিবার সকালে পুজো দেওয়া হয়নি, তাই খুব একটা চাপ ছিল না, বা ভিডিও করা হয়নি। ব্লগ ভিডিওই, বড় ব্লগ ভিডিওই করেছি। তাই ভাবলাম চলো আজকে এই ভিডিওটা করাই যেতে পারে। আর যেহেতু আজকের বৃহস্পতিবার আলতাও পরবো, তাই আলতা পরে আর এই শাড়িটা পরেই ভিডিও বানিয়েছিলাম। সেই জন্যই একটু সুবিধা হলো আর কি। সকালে যখন শাশুড়িমা বললো আমি পূজাটা বাইরে দিতে যাচ্ছি, তখন ভাবলাম যে আমি তো বাড়িতে বৃহস্পতিবারের পুজোটা দিই সকালে আলতা পরে, তাহলে এই ভিডিওটা বিকেলবেলায় কেন না পরে নিই, তাহলে সন্ধেবেলায় আমার ঠাকুর পূজাটাও হবে। তো একটা সময় না হয় লক্ষ্মী পুজোই করলাম সন্ধেবেলায়। অ্যাকচুয়ালি বলা হয় কি, সন্ধেবেলায় লক্ষ্মীর পাঁচালি পরে লক্ষ্মী পুজোর করার নিয়মটাই হচ্ছে সবথেকে ভালো। তো কিন্তু আমরা বাঙালির ঘরে, হিন্দু ঘরে কি করি, বিশেষ করে আমরা তো সনাতন ধর্মীরা দুপুরেও করি লক্ষ্মী ঠাকুরের সাজগোজ এইগুলোকে নিয়ে পুজো করে। আর সন্ধেবেলায় যেটা করি, লক্ষ্মীর পাঁচালি পড়ি আর একটু ধূপ ধুনোও দিই। ধুনোটা আমি বেশিরভাগ সন্ধেবেলায় ক্যারি করি, অনেক সময় দিনের বেলায় দিই। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আমার সন্ধেবেলায় লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়েছে, আর বিকেলবেলায় তো আলতা পড়েছি। তো ভিডিওটি এই পর্যন্ত।